কি গো শুনছো? হ্যাঁ বলো। আজ তো রবিবার, তোমার তো ছুটির দিন। হ্যাঁ ছুটির দিন তো দেখতেই পাচ্ছ, কি সুন্দর ছুটি কাটছে আমার। আজ তোমার হাতে কিছু বানিয়ে খাওয়াবে? কি খেতে চাও? পোলাও আর চিকেন কষা। বাবা, ঠিক আছে, যদি তুমি আমাকে হেল্প করো আমি অবশ্যই করে খাওয়াবো। হ্যাঁ, হেল্প করে দেবো। ঠিক আছে, বাজার থেকে তাহলে সব কিছু এনে দিই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে ডান। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ দেখতেই পেলেন বরের কাছে আবদার করেছি তার হাতের বানানো মিষ্টি পোলাও আর চিকেন কষা খেতে, তাই সেও রাজি হয়ে গেল বানানোর জন্য। কিন্তু তাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিতে হবে, তাই সেগুলোই গুছিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন কষা আর পোলাওটি রান্না করা হচ্ছে। তার জন্য প্রথমেই আমি এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এক একটা আলুকে 2 পিস করে টুকরো করেছি। দেখুন, এইভাবে আমি টুকরোগুলো করে নিয়েছি। প্রতিটা আলুকে আমি এভাবেই টুকরো করে নেব। আমার আলুগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলি আমার কাটা হয়ে গেছে। এরপর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটি পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাংসটাও ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমার বর বসে গেছে রান্না করতে। একটি কড়াই বসিয়েছে গ্যাসে, তারপর তেল দিয়েছে। তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছে। আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছে। জিরে ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে নেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে নিচ্ছে। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথেই এভাবে ভাজতে থাকবে। পেঁয়াজের সাথে মাংসটা এভাবে ভাজলে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর যে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছিল সেটাই দিয়ে দিল। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে দিয়ে নিয়েছে আলু ভাজাগুলো। আলুটা দিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছে, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছে, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছে, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছে আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছে। সবকটা মশলাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছে। এরপর সে এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছে। জলটা ফুটতে শুরু করলেই এখানে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছে। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এখানে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিল। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম মশলা ছিটিয়ে কিছুটা নাড়িয়ে নিয়ে ব্যাস আমাদের চিকেন কষা রেডি। এরপর সে পোলাও বানাবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পোলাওটি বানিয়েছে। পোলাও বানানোর জন্য
এখানে 250 গ্রাম চাল নিয়ে নিয়েছে। চালটি নেওয়ার পরে এখানে 15 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিল। চালটা ভিজিয়ে রাখার পরে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে নিয়েছে। ঘি দেওয়ার পরে এখানে থেতো করে রাখা আদা আর লঙ্কা 1.5 চামচ দিয়ে নিয়েছে। দিয়ে খুব ভালোভাবে আদা লঙ্কাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর কাজু, কিশমিশ দিয়ে দিল, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে জল ঝরিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট এভাবেই খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছে। চালটা ভেজে নেওয়ার পরে এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিল আর লবণ দিয়ে নিল। লবণটা এই কারণেই দিল যাতে মিষ্টিটা একটু ব্যালেন্সে আসে। এরপর চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে চাল যতটা দিয়েছে তার ডবল পরিমাণে এখানে জল দিয়ে নিয়েছে। এখানে যেহেতু 250 পরিমাণে চাল দেওয়া হয়েছে তাই 500 জল দিয়ে নেওয়া হয়েছে। জল দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঢাকা খোলার পরে দেখুন জলটা প্রায় আমাদের শুকিয়েই এসেছে আর চালটাও আমাদের 80% মতো সেদ্ধও হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে আসার পরেই এখানে চিনি অ্যাড করা হয়েছে। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন সেরকম বুঝেই দেবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা খুলে নেওয়ার পরে দেখুন আমাদের মিষ্টি পোলাও রেডি। দেখুন চিকেন কষা আর মিষ্টি পোলাও দারুণ খেতে হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।